ব্যাপার হচ্ছে হাসপাতালে নিজের কর্মীকে দেখতে এসছে, তারা আক্রান্ত হচ্ছে কেন? সত্যি কথা বলতে গেলে কোনো সরকার যদি ভালো কাজ করে থাকে তো তার ভয় কেন? প্রতিদ্বন্দ্বীকে দেখে ভয় কেন? তারা প্রতিদ্বন্দ্বীকে দেখতে চায় না, প্রতিদ্বন্দ্বীর কর্মীকে দেখতে চায় না, নিজের জনগণকে দেখতে চায় না, তাদেরকে মুক্তভাবে নিজের মতাধিকার করার অধিকার দিতে চায় না। তার কারণটা কি? তার কারণটা তারা বিশ্বাস হারিয়েছে, জনগণের বিশ্বাস হারিয়েছে। তারা জানে যে যারা মুক্তভাবে যদি জনগণ যায় ভোট দিতে, তবে কিন্তু তৃণমূল পার্টি পুরোটা হারছে, 42 সিট হারছে। তাদের ভয় হয়েছে, আতঙ্ক হয়েছে। তারা এখন জনগণকে আতঙ্কিত করতে চাইছে যাতে কি ভোটটা না হয়। কিন্তু আমরা বলছি ভোটটা হবে, আমরা প্রোটেকশন দেব, ভোটটা নির্বিঘ্নে হবে, আর এখানকার জনগণ তার প্রতি উত্তর দেবে। আপনাদের প্রতিরোধের উপায়টা কি থাকবে? না ঠিক আছে, উপায়টা তো আমি মিডিয়াতে ডিসকাস, শুনুন আমার স্ট্র্যাটেজিটা আমি মিডিয়াতে তো ডিসকাস করব না। না আমি বলছি না মিডিয়াতে তো ডিসকাস করব না, আপনি চিন্তা করবেন না। লোকে ভোট দিতে যাবে, নিজের অধিকারটা দেখাবে, আর একটা ভোটের কি শক্তি হয় সেটা প্রমাণ করে দেখাবে। হ্যাঁ, না কমিশন তো একটা অটোনমাস বডি, কনস্টিটিউশনাল বডি। তার ধর্ম হচ্ছে যে জনগণ, ইলেকটোরেট নিজের নির্ভীক হয়ে বিনা কোনো চাপে নিজের ভোটটা দিতে পারে, তার ব্যবস্থা নেওয়া। তারা ব্যবস্থা নেবে। জলপাইগুড়িতে নতুন করে স্কুটনিক না, জলপাইগুড়িতে দেখুন যেখানে গন্ডগোল হয়েছে, চোপড়ায় হয়েছে, ইসলামপুরে হয়েছে, ওখানে হয়েছে, ওরা সব পিটিশন পাঠিয়েছে। ইলেকশন কমিশন তাকে বিচার করে দেখবে, যদি রিপোলিং করবে করবে। ধন্যবাদ।